আপনার কি কি রেসপন্সিবিলিটি এটা হচ্ছে সেটার পেপার। এইটা হলো আমি আপনাকে কত টাকা দিচ্ছি, কিভাবে দিচ্ছি তার ডিটেইলস। ব্যাস, কাজ হাসি। বিপ্লব বাবু, রকমারি পোশাকি বুটিক আর শিমুলপুরা বস্ত্রালয় আজ থেকে একসঙ্গে কাজ করবে। তুতুল তাতাই বল তো কি খাবি আজকে? খাওয়া খুব ভালো খবর। কেন, কি হলো জেঠু ভেতরে? আরে বাবা, কন্ট্রাক্টে সই করিয়ে দিচ্ছ, অনেক টাকা। তুই বিশ্বাস করি না, বছরে 12 কোটি টাকার কন্ট্রাক্ট। আর তুই জানিস না জিলিমা, জেঠু এত বড় একটা কোম্পানি ফার্স্ট মিটিংয়ে কন্ট্রাক্ট সাইন করিয়ে নিল, আমার কিন্তু বিষয়টা ঠিক লাগছে না। আমি ওনার সাথে দেখা করতে চাই। একটু এক্সকিউজ মি ম্যাম, পরে কথা হবে, আমার জরুরি মিটিং আছে। এই ঝিল্লিমা, এদিকে আয় তো, এদিকে আয়। তুই পরের বার এসে দেখা করিস মা, তুই অত চিন্তা করিস না। আমার দেখে তো ভালোই মনে হলো। আচ্ছা, আমি কিন্তু একটা টাকাও নিতে চাইনি। এত দিচ্ছিল, তারপরে বললো না এইটা আপনাকে নিতে হলে 20,000 টাকা, খুব জোর করে টাকা দেয়। তুই বল। হ্যাঁ ঝিলি, বড় মতো ঠিকই বলেছে। হ্যাঁ ঝিলি, তুমি বেশি চাপ নিয়ে নিচ্ছ, এত চাপ নেওয়ার মতন কিছু হয়নি। আসলে কি বলতো, এখন না আমার কোনো কিছুই আর খুব একটা সহজ লাগে না। এই 20,000 টাকা দিয়ে আবার কোনো বড় ঝামেলায় পড়বো না তো? কিরে তাদের দাদা ফোন করে তাড়াহুড়ো করে যে ডাকলি কেন? দেখেছিস তো, এখন আর আমাদের সাথে আড্ডা মারতে একদম চায় না। আরে সেটা না, ও তো ফোন করে বললো যে আর্জেন্ট দরকার। তা দরকারটা কি সেটা তো বলবে। আর্জেন্টই তো, দেখ মিষ্টি তো, মিষ্টি তো আর্জেন্ট। মিষ্টি? শুধু মিষ্টি না, মিষ্টি, সিঙ্গাড়া, জিলিপি। আমরা এত কিছু কিনছি কেন? কারণ বড় মামাই একটা এত বড় ডিল পেয়েছে। আরে নট বড়, তাড়াতাড়ি করো, ওদিকে বড় মামা বসে আছে। ঝিলি, কি হলো নটবরদা? বলছি যে এই নোটগুলো তোমায় কে দিল? কেন, এগুলো তো আমি এক্ষুনি নিয়ে এলাম। না মানে তোমাকে কম দিলাম? না সেটা না। ও নটবরদা, কি হয়েছে ক্লিয়ারলি বলো না। আমি বলছি যে এই নোটগুলো না জাল। জাল? দেখি, আমাকে দাও। এগুলো তো এক্ষুনি আমরা নিয়ে এলাম। সত্যি তো জাল টাকাগুলো। সবাই এখানে একজন নটবরদার দোকানের সামনে, কি ব্যাপার? মিষ্টি কেনা হচ্ছে? শুনুন না একটু, বলছি মনে হচ্ছে একটা বড় বিপদ হয়ে গেছে। মানে কি হয়েছে? আসলে একটু আগে আমরা একটা কোম্পানিতে গেছিলাম জেঠুকে নিয়ে, তো ওনারা জেঠুর সাথে কী সব ডিল করেছেন, আর তারপর 20,000 টাকা জেঠুকে দিয়েছিলেন। সেখান থেকে আমরা টাকা নিয়ে মিষ্টি কিনতে এলাম, নটবরদা বলছে এটা জাল। মানে যেখানে তোমরা সে বলছিলে যে একা ডেকেছে জেঠুকে, কি বলছো? মেসা ভাই, জিলি অনেকবার না করেছিল সাইন করতে, কিন্তু ওই ম্যাডাম না বড় মামাইয়াকে কিছু একটা বুঝে 20,000 টাকা হাতে দিয়ে দিয়েছে। মানে এটা সেই নোটের মধ্যে? হ্যাঁ তাই তো।
তাহলে তো আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। কিন্তু সেটা তো কলকাতায়। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে তো যেতে তো হবেই। তুই এটা নিয়ে বাড়ি যা তো, আমাদের এখন সেখানে ওই অফিসে যেতে হবে। আচ্ছা শোনো, বলছি তাহলে তুতুল তুমি আর তাতে দাদা বাড়ি যাও, এক্ষুনি বাড়ির বড়দের কিছু জানানোর দরকার নেই। আর যেটু যে বাকি টাকাটা রেখেছে না, ওগুলো যেন কেউ হাত না দেয়। হ্যাঁ দেখো কি বলছি, তুমিও বাড়ি যাও, কমিট স্যারকে বলো বাকিটা আমরা ফোন করে জানাচ্ছি। যা। বাকি টাকাগুলো কোথায়? বাড়িতে? হ্যাঁ, আমরা কোনো ফ্রড কেসে ফেসে যাচ্ছি না তো? সেটাই দেখতে হবে। আমরা কোনো ফ্রড কেসে আসছি না, যিনি টাকাটা দিয়েছেন উনি কোনো ফ্রড কেসে ফেসেছেন, সেটাই দেখতে হবে। চলো আমাদের এক্ষুনি অফিসে যেতে হবে। কি অ্যাড্রেসটা কি? 2 নম্বর রাধামণি লেন। এটাই তো 2 নম্বর রাধামণি লেন। হ্যাঁ, এই অফিসটাতেই তো আমরা এসেছিলাম। কিন্তু টেবিল চেয়ার কিছুই নেই। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমরা এখানেই এসেছিলাম। এই যে ডেস্কটা দেখছেন, এখানে একজন ছিল যিনি আমাদের অ্যাটেন্ড করলেন। তারপর এইখানটা একটা সোফা ছিল, আমরা সবাই ওখানে বসেছিলাম। আর ওই ভেতর দিকে চেম্বার যেখানে যেটু ঢুকেছিল। হ্যাঁ, তো সেগুলো যাবে কোথায়? মানে একটা অফিসের সেট আপ হঠাৎ করে কোথায় চলে যাবে? মানে কোথায় হারিয়ে যেতে পারে? বুঝতে পারছি, ভেতরে না চেম্বারটা নিশ্চয়ই আছে, এবার দেখে আসি। হ্যাঁ খেয়ালি। খেয়ালি মানে? খেয়ালি তার মানে বুঝতে পারছো? ও তার মানে জেঠুকে ব্যবসার টোপ দিয়ে এখানে নিয়ে এসেছিল। ও জেঠুকে দিয়ে কিন্তু একটা সইও করিয়েছে। সই করিয়েছে? যেটু সই করেছে? জানি না, আমাকে তো বেরিয়ে এসে বললো যে ডিল হয়ে গেছে। বিশেষ করে আমি অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু উনি কিছুতেই দেখা করলেন না আমাদের সাথে। বেরিয়ে তার মানে ওই মহিলা, ওই মহিলাই খেয়ালি। আগের দিন আমরা যখন ওকে ধরতে গেছিলাম, ধরতে পারিনি, ওর টপকে পালিয়েছিল। আর আমার মনে হয় এই টপকাতে গিয়ে ওর পায়ে লেগেছে, আর সেই কারণে কালকে এখান দিয়ে পা টেনে টেনে হাঁটছিল। একটা ক্লু আমি কি করে মিস করি? কি টপকে যাচ্ছিল, কে যাচ্ছিল, একটু আমাকে প্লিজ সবটা একটু পরিষ্কার করে বলবেন। খেয়ালি মিস্টার সিংহ রায়। ওকে গাড়িতে তুলুন, ধরুন ওকে। না, We've been trapped, Chilli. আরো বড় কোনো ঝড় আসছে। জেঠুকে দিয়ে একটা সইও করিয়েছে। সে সই করালো বলুন তো? এবার কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে। খোঁজো খোঁজো, খুঁজে মরো দুটোতে মিলে। পাবে না আমাকে, কারণ আমি ওখান থেকে সব কিছু সরিয়ে দিয়েছি, এমনকি আমার মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছি। এবার কি হবে? হ্যাঁ, আসলে কি বলতো ঝিল্লিস, তুমি না এই খেয়ালিকে ভীষণ হালকাভাবে নিয়েছিলে। এটাই তো খেয়ালি স্ট্র্যাটেজি। প্রথমে সুতো ছাড়বে, তারপর আস্তে আস্তে ঘুড়ি কাটবে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।